আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটা চুল সোজা করার মেশিন। চলুন দেখি আজকে আমরা এটা ঠিক করতে পারি কিনা। তো কাস্টমার আমাকে এভাবেই দিছে, এভাবেই ছিল। চলুন আগে এটাকে দেখি খুলে কি সমস্যা। এটার জ্যাকের তার পুড়ে গেছে। তো আমরা দেখি খুলে যে তারটা পুড়ে গেছে, সাথে সাথে কয়েলটাও পুড়ে গেছে কি না আগে আমরা চেক করব। তো আমরা মেশিনটা খুলছি। খুলে আমরা এখন সিরিজ লাইন দিয়ে চেক করব। এই যে কয়েল ঠিক আছে, কয়েলের সমস্যা নাই। তো এখন আমরা কেবেলটা ঠিক করার জন্য চেষ্টা করব। আসলে এই কেবেলটা দরকার, কারণ এই কেবেলটা মুভিং হয়। আপনার এই কেবলটা চারদিকে ঘোরানো যায়, আর যদি আমরা এই জ্যাকটা কেটে ফেলে দেই তাহলে মুভিংটা হবে না। এই জন্য আমরা মুভিংটা রাখার চেষ্টা করতেছি। আমরা কেবেলটার গোড়া থেকে কিছু শক্ত অংশ কেটে ফেলে দিয়ে ওখানে আমরা তার জোড়াবো। তার আমরা এই যে একটা তার জড়িয়ে ঝালাই করে নিচ্ছি। সুন্দর করে ঝালাই করে হালকা একটু ধাক্কা দিলে যদি কেবেলটা যায় তাহলে ভালো হয়, আমাদের ফাঁকাটা কম থাকে। তো এটা পুরোপুরি মিলে গেছে। আমরা সুন্দর করে ঝালাই করে নেব, যেন পরবর্তীতে টানাটানি করলে বা লড়াচড়া করলে যেন ছুটে না যায়। এজন্য আমরা ঝালাই করার সময় একটু খেয়াল করব যেন ঝালাইটা সুন্দর করে হয়। আমরা তারটা একটু ওইটার মতো হালকা একটু ধাক্কা দিয়ে আমরা ওই ফাঁকা জায়গাটা যতটুকু সম্ভব কভার করে দেব। এরপরে আমরা এটাকে সুন্দর করে টেপিং করব। আপাতত আমরা একটু সুন্দর করে টেপ দিয়ে দুটো তার জয়েন করে নেই। পরে আমরা এটাকে আরও সুন্দর করে টেপ পেঁচাই নিব, কারণ এটার উপরে অনেক টানাটানি অনেক কিছু হবে, যে কারণে এই টেপটা ছুটে যেতে পারে। এই জন্য আমাদের ভালো করে টেপিং করতে হবে। এভাবে আগে আমরা একটু লাগিয়ে চেক করে দেখি যে মেশিনটা রানিং হয় কিনা। এই যে কেবেলটা মুভিং করতেছে, এই জন্যই আমরা জ্যাকটার এই পোর্টটা ফেলে দিইনি। এই যে এখন আমরা সিরিজ দিয়ে চেক করে এই যে আমাদের কয়েল ঠিক আছে এবং লাইনও পাচ্ছে, সব ঠিক আছে। তো আমরা এই যে গোড়াটায় অনেক সুন্দর করে কষ্টি পেঁচিয়ে দিছি, যেন এটা নড়াচড়া করলে কোনো সমস্যা না হয়। একদম শক্ত হয়ে গেছে।